বন্ধুরা, আজকে আমি 3টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই 3টি ওষুধ সাধারণত আমাশয় রোগে ব্যবহার করে থাকবেন লক্ষণের ওপরে ভিত্তি করে। 1 নাম্বার যে হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলতে চাচ্ছি সেটা হলো অ্যালোছকো। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, পুরাতন আমাশয় রোগীর বাহুর পূর্বে নাভির চারপাশে ব্যথা করবে এবং সামনের দিকে ঝুঁকলে একটু আরাম লাগবে, কিন্তু বাহুর চাপ আসলেই তলপেট ভারী এবং পেটটা ফুলে যাওয়ার মতো অনুভূতি হবে। 2 নাম্বার যে হোমিওপ্যাথি মেডিসিনটা সেটা হচ্ছে মার্কোসল। মার্কোসল হোমিওপ্যাথি মেডিসিনটা কখন ব্যবহার করবেন? আপনার আমাশয় পায়খানা চাপ দেওয়ার শুরুতেই আপনার পেটে খামচানি বেদনা করবে, চিমচিম করে ব্যথা করবে এবং পায়খানা করার সময় পায়খানার মল শক্ত থাকবে, হালকা কিন্তু সাদা মিশ্রিত থাকবে। তখনই মার্কোসল হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করবেন। 3 নাম্বার যে ওষুধটির কথা, এবং মার্কোসলের আরেকটি লক্ষণ আছে, পায়খানা করা শেষ হওয়ার পরেও মনে হবে আরও পায়খানা হবে। যতক্ষণ পর্যন্ত পায়খানা করতে পারেন না অতক্ষণ ভালো লাগবে না। 3 নাম্বার যে হোমিওপ্যাথি মেডিসিনটার কথা বলতেছি সেটা হচ্ছে চায়না হোমিওপ্যাথি মেডিসিনটা একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন। এটা কখন ব্যবহার করবেন? যখনই দেখবেন কোনো কিছু খাওয়ার রুচি থাকবে না, অনেক সময় খাওয়ার রুচি থাকবেও, খাওয়ার পর কিংবা খাওয়ার আগে পেট ফেঁপে থাকবে এবং হজম শক্তি কম থাকবে, শরীর দুর্বল থাকবে, অনেক সময় চোখ মুখ অন্ধকার দেখা দেবে, বসতে গেলে বা উঠতে গেলে শরীর দুর্বল থাকবে। হজম শক্তি কম হলেই আপনারা, আর এর সঙ্গে যদি আপনারা দেখেন যে আমাশয় আছে, ডায়রিয়ার মতো হজম শক্তি কম, তখনই চায়না হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা। ধন্যবাদ।